ভক্তকে রক্ষা করার জন্য ভগবান প্রতি যুগে যুগে অবতার নিয়ে আসে। সত্য যুগে নারায়ণ মূর নামে একজন অসুরকে বধ করেছিলেন বলে নারায়ণের নাম হয়ে গেছিল মুরারি। মূর নামে অসুরকে বধ করলেন, তাই ভক্তরা তার নাম রেখেছিলেন মুরারি। ত্রেতা যুগে যখন রাম হয়ে এলেন, রাম যখন রাবণকে বধ করেছিলেন, রাবণকে বধ করার পর রামের নাম হয়েছিল রাবণহারি। সেই রাম যখন কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়ে কংসকে বধ করেছিল, নাম হয়েছিল কংসারি। আর সেই কৃষ্ণ যখন কলিযুগে গৌর হলো, আমাদের মতো পতিতকে, আমাদের মতো অধমকে উদ্ধার করলেন, তখন তার নাম হয়ে গেল পতিত পাবন গৌর হরি। ভগবান বিষ্ণুর 10টা অবতার আছেন। ভগবান যুগে যুগে অবতার নিয়েছেন, তো 4টে যুগে ভগবানের 10টা অবতার আছে। 10টা অবতারের মধ্যে বিশেষ অবতার হচ্ছে 5 নম্বর অবতার, যেটা হচ্ছে বামন অবতার। বামন, বামন কাকে বলে? হ্যাঁ, বামন। তো বামন মানে সে উচ্চতাই কম। তো ভগবানের 5 নম্বর অবতার হচ্ছে বামন অবতার। তো বামন অবতার ভগবান কখন নিয়েছিলেন, আর কেনই বা বামন অবতার ভগবানকে নিতে হয়েছিল? আপনারা ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন। প্রহ্লাদ, ওই প্রহ্লাদের নাতির নাম ছিল বলি মহারাজ। তার বংশ ছিল অসুরের বংশ, কুল ছিল অসুর কুল। কিন্তু অসুর কুলে জন্ম হয়েও, রাক্ষস হয়েও তার এত অহংকার ছিল, এত ক্ষমতা ছিল, যে ক্ষমতার জোরে সে স্বর্গে ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে স্বর্গরাজ্য দখল করেছিল। তো স্বর্গরাজ্য দখল যখন করেছিল বলি রাজা, প্রত্যেকটা দেবদেবীগণ খুব চিন্তায় পড়ে গেলেন, ছুটে গেলেন নারায়ণের কাছে। নারায়ণ, ওই বলি রাজা প্রহ্লাদের নাতি, তার এত ক্ষমতা আবার এত অহংকার, যে সার অহংকারের জন্য ক্ষমতার জোরে স্বর্গরাজ্য জয় করেছে। যেমন করে হোক প্রভু, তোমাকে তার কাছ থেকে স্বর্গটা ফিরিয়ে নিতে হবে, নাহলে তো আমরা ভিখারি হয়ে যাব, আমাদের তো কোনো দাম থাকবে না। ভগবান তখন কি করলেন, বলি মহারাজার ক্ষমতাটা শেষ করার জন্য, ভগবান তো কারো অহংকার দেখে না মা, বলি রাজার অহংকার চূর্ণ করার জন্য কশ্যপ মুনির ঘরে মা অদিতির গর্ভে জন্ম নিলেন বামন অবতারে। বয়স বাড়ছে কিন্তু উচ্চতা ছোট, যাকে বলা হয় বামন। তো সেই বামন অবতার নিয়ে শুনতে পেলেন যে বলি মহারাজা নর্মদা নদীর তীরে একটা যজ্ঞ করছে, এবং সেই যজ্ঞে যে যা দান চাইছে বলি মহারাজ কিন্তু তাই দিচ্ছে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। ভগবান তো চতুরের শিরোমণি, তিনি তো কম চালাক নন। বামন রূপ ধারণ করে বলি মহারাজের কাছে গিয়ে বললেন, মহারাজ শুনলাম নাকি আপনি বড় দাতা হয়েছেন, যে যা চাই আপনি নাকি তাই দিয়ে দেন, আমি যদি চাই আমায় কিছু দেবে? বলি মহারাজ চিন্তা করলেন, এতে একটা ভিখারি ব্রাহ্মণ, এ আর কি চাইবে, না হয় দুটো কাপড় চোপড় সোনা দানা চাইবে, একটা দরিদ্র ব্রাহ্মণ, এর থেকে তো বেশি চাইবে না। তা বলো তুমি কি চাও ব্রাহ্মণ ঠাকুর? বামন অবতারে ভগবান বিষ্ণু, তাকে তো চিনতে পারেনি। তো বামন অবতার নিয়ে ভগবান বললেন, মহারাজ আমি চাইতে পারি, কিন্তু আপনাকে 3 সত্য করতে হবে, যে আমি যা চাইবো আপনি দেবেন দেবেন দেবেন। বলি মহারাজ কোনো চিন্তা ভাবনা করে না করেই বলে দিল, ঠিক আছে আপনি যা চাইবেন আমি আপনাকে দেব দেব দেব। বেশি কিছু চাই না, একটু 3 পদ ভূমি চাই, আমি আমার পায়ে মেপে একটু 3 পদ জায়গা নিয়ে নেব, আর কিছু চাই না। এবার যেই না বাবা প্রথম পা দিয়েছে, প্রথম পা দেওয়া মাত্র স্বর্গ দখল করলো ভগবান। যেই না দ্বিতীয় পা বাড়িয়েছে, দ্বিতীয় চরণ বাড়াবা মাত্র পৃথিবীটা দখল করে নিল। এবার তৃতীয়বার যখন পা ফেলবে আর জায়গা নেই, ভগবান সবকে হড়হড় করেছে। তা বলছে, আচ্ছা মহারাজ আপনি যে বললেন যা চাইবেন তাই দেব, তাহলে আমি আমার পাটা রাখবো কোথায়? আর তো আপনার জায়গা নেই, আপনি দেবেন কোথায়? বলে তাহলে আমার মস্তকে দেন। ভগবান যেই না বলি মহারাজের
রেখেছে, অমনি বলি মহারাজ পাতালে চলে গেল। পাতালে প্রবেশ করা মাত্র বলি মহারাজ বলেছিলেন, প্রভু তুমি আমার সঙ্গে ছলনা করলে, তুমি যতই ছলনা করো, কিন্তু আমি কথা দিয়েছি তখন কথা তো রেখেছি। আমি বলেছিলাম আমি 3 পদ ভূমি দেব, আমি দিয়েছি, আমার কর্তব্য আমি করেছি, আমার কর্তব্যে তো ত্রুটি নেই। বলি মহারাজ তুমি তোমার কর্তব্য করেছো, কথার দাম রেখেছো, তার জন্য আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি পাতালের রাজা হবে। তাই পাতালের রাজা হলো বলি মহারাজ। সেদিন বামন অবতার নিয়েছিলেন ত্রেতা যুগে ভাদ্র মাসে, সামনে তিথিতে আসছে বামন দ্বাদশী, একাদশীর পরে বামন দ্বাদশী, 18ই ভাদ্র। এই ভাদ্র মাসে 18ই ভাদ্র বামন দ্বাদশী। সেই দিন স্বয়ং বিষ্ণু বামন অবতার নিয়ে বলি মহারাজের কাছে 3 পদ ভূমি চেয়েছিলেন। সেই সৌভাগ্য আমাদের কাছে আসছে। তাই যুগে যুগে ভগবান অবতার নিয়েছিলেন। সেই বামন অবতার আবার কিন্তু মহাপ্রভু এসেছেন গৌর হরি হরি। তাই সেই গৌর হরি ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে হরিনাম প্রচার করছেন, হরিনাম গাইছেন। নবদ্বীপে যেন আনন্দের বন্যা বয়ে গেল, শোভার বলিহারি যায়। এ জগতে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কি হয় মা? বন্যা হয়ে যায়, আমাদের ঘর বাড়ি ডুবে যায়, আমরাও ডুবে চলে যাই, তাই না? আমাদের ক্ষতি হয়। কিন্তু বাবা হরিনাম এমন একটা বন্যা যে সবাই ডুবে যাবে কিন্তু কারোর ক্ষতি হবে না, সেটা হলো হরিনামের বন্যা। তাই সবাই গাইব প্রেমানন্দে একবার হরি বলো, বাহু তুলে, হরিনামের বন্যা যে এলো। সেই জলে
এসেছে। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। এ জগতে যেজন ভক্তি দিয়ে ভগবানকে ডাকে মা, সেই কিন্তু ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করতে পারে। বলবেন কেন? ভগবানকে শুধু ভক্তরা পায় তা নয়, ভগবানকে যেজন অসুর, যারা ভালো নয়, যারা মন্দ, লোকের খারাপ করে, এমন মধ্যে এমন একজন ছিল, সেও ভগবানকে পেয়েছিল। এক রাক্ষস ছিল জানেন, এক অসুর ছিল, সেই অসুরের নাম ছিল গয়াসুর। গয়াসুর, তো এই গয়াসুর সে একজন রাক্ষস, অসুর, লোকের খারাপ করে, পাপ করে, অন্যায় করে, অত্যাচার করে। তো তার মনের বাসনা জেগেছে যে আমি নারায়ণের তপস্যা করে, নারায়ণের ধ্যান করে নারায়ণকে দর্শন করতে চাই। তো গয়াসুর নারায়ণের ধ্যান করতে যখন বসলো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন ধ্যান করছে, তপস্যা করছে, নারায়ণ চিন্তা করলো যে অসুর যখন ধ্যান করছে তার মানে বড় সড়ো কিছু চাইবে, কারণ এ তো অসুর, ছোটখাটো জিনিস চাইবে না। তো নারায়ণ দর্শন দিয়ে বলল, গয়াসুর বলো তুমি কি চাও। গয়াসুর বলেছিল, প্রভু আমি অন্য কিছু চাই না, আমায় আশীর্বাদ করো, আমি যেন অমর হতে পারি। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা এই জগতে পাপীরা যদি অমর হয়ে যায় তাহলে ভক্তদের দশা কি হবে? যেমন ধরুন কোনো অসুর যদি অমর হয়ে যায়, মা দুর্গা কাকে বধ করেছিল? মহিষাসুরকে। মহিষাসুর যদি অমর হতো তাহলে মা দুর্গা বধ করতে পারতো? তাহলে অমর হলে হবে না। বলে, বাবা আমি অমরত্বের বর দিতে পারবো না, তুমি অন্য কিছু চেয়ে নাও। গয়াসুর তখন বলেছিল, হে নারায়ণ, তাহলে তুমি যদি দিতেই চাও তাহলে আমাকে এই আশীর্বাদ দাও যে আমাকে যে স্পর্শ করবে সেই যেন স্বর্গে চলে যায়। ভগবান ভাবনা চিন্তা না করে আশীর্বাদ দিয়ে দিলেন, তথাস্তু, তাই হবে। এরপরে কি হয় মা, যারা পাপ করছে তারা গয়াসুরকে স্পর্শ করে স্বর্গে চলে যাচ্ছে, মানে যারা পাপী তারা স্বর্গে চলে যাচ্ছে। এবার স্বর্গের যে রাজা যমরাজ, সে তো চিন্তায় পড়ে গেল, জগতে পাপীরা যদি স্বর্গে চলে যায় তাহলে ন্যায় অন্যায়ের বিচার কি করে হবে? তাহলে এর কিছু ব্যবস্থা করতে হবে। ছুটে গেলেন নারায়ণের কাছে, প্রভু তুমি না জেনে শুনে যাকে তাকে যখন তখন অভিশাপ দিয়ে দাও, মানছি তুমি দয়াল হরি, তাই বলে এত দয়ালু হইও না যে যে যা চাইবে তাকে তাই দিয়ে দিবে। আশীর্বাদ দিয়ে দিলে একটু ভাবনা চিন্তা করলে। বলে, কেন কি হয়েছে? তা নিজের চোখে গিয়ে দেখে নাও কি হয়েছে। যারা পাপ করছে তারা গয়াসুরকে স্পর্শ করেই স্বর্গে চলে যাচ্ছে। নারায়ণ দেখছে, তাহলে গয়াসুর তুমি আর কত বড় চালাক, তুমি জানো না আমি আবার আরো বেশি চালাক। ভগবানের কাছে ভাঙে দেওয়া যায়? ভগবান কি করলেন, হঠাৎ নারায়ণ গয়াসুরকে আবার দর্শন দিয়েছে। দর্শন দিয়ে বলছে, গয়াসুর কে? এ কি প্রভু, তুমি সাক্ষাৎ এসেছো, দর্শন দিয়েছো, কি সৌভাগ্য আমার। বলে, হ্যাঁ। বলো প্রভু আমি তোমার কি সেবা করতে পারি? তো নারায়ণ বলছে, গয়াসুর বলি এত কিছু পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? না না প্রভু, তোমাকে কি ভুলতে পারি? তোমার চরণ যদি আমায় মাথায় দাও আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। ভগবান মনে মনে ভাবছে, এই দিনেরই অপেক্ষা করছিলাম। তাহলে এক কাজ করো, তোমার মাথাটা বাড়িয়ে দাও, আমি আমার চরণটা তোমার মাথায় দিই। যেই না গয়াসুর মাথাটা বাড়িয়ে দিয়েছে, ভগবান এমনি তার চরণটা গয়াসুরের মাথায় দিয়েছে। আর যেই না গয়াসুরের মাথায় পা দিয়েছে, অমনি গয়াসুর একেবারে পাতালে। প্রমাণ এখনো আছে, যারা গয়ায় যান পিণ্ডদান করতে দেখবেন গয়াসুরের চরণের চিহ্নটা আছে। যেখানে পাতালে প্রবেশ করেছিল সেই গয়াসুরের পায়ের ছাপটা এখনো আছে। সেই গয়াতেই মা সীতা পিণ্ডদান করেছিল। কার? নিজের শ্বশুরের বালির পিণ্ডদান। দশরথ যখন মারা গিয়েছিল তখন রাম পিণ্ড দেয়নি, মা সীতা পিণ্ডদান করেছিল। এখনো তার প্রমাণ সেখানে আছে। তাহলে ভগবানকে যে ডাকে সেই পাই।
তাই ভগবান বললেন, ভক্তগণ তোমাদের জন্যই তো আমি যুগে যুগে অবতার হয়েছি। হেন অবতারে তুলনা দিতে নারী। মহাপ্রভুর অবতারে শুধু আমরা নয়, যবনেরও নাচে গাই বলে হরিনাম, বলে হরিনাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। এবার জয়দেবের কথা জানবো। জয়দেব গোস্বামী, এই জয়দেব পদ্মাবতী লীলা শোনার আগে এটা জানতে হবে যে জয়দেবের পিতার নাম কি ছিল, মাতার নাম কি ছিল। জয়দেব গোস্বামীর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলা। সবাই জানেন, কারোর অজানা নয়। দেশ বিদেশের ভক্তরা যদি এটা না জানে তাহলে বৃথা হয়ে যায়। বীরভূম জেলার কেন্দু বিল্ল গ্রাম, সেখানে একটা ছোট্ট ঝুপড়িতে বাস করত ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দ্র বিল্ল নামে ভোজদেব নামে
ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। এটা জয়দেবের মাতা পিতার কথা, তখন জয়দেবের জন্ম হয়নি, কিভাবে জন্ম হলো সেটাই জানব। তো ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি মা, আমি বললাম সহধর্মিণী। আমার মায়েরা হয়তো ভাবছেন যে মাগো ওই যাকে স্ত্রী বলে তাকেই সহধর্মিণী বলে, কিন্তু না, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। মাগো আমরা স্ত্রী হতে পেরেছি, আমরা সবাই স্ত্রী, কিন্তু আমরা সত্যি করে বলুন তো আমরা কি সহধর্মিণী হতে পেরেছি? সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মপথে যায় তাকে বাধা দিলে হবে না। এ জগতে যেজন নারী স্বামীর হাতে ধরে ধর্মের পথে এগিয়ে দেয়, ধর্মের রাস্তাটা ধরিয়ে দেয়, ঈশ্বরকে চিনিয়ে দেয়, তাকেই বলা হয় সহধর্মিণী। বামা দেবী এবং ভোজদেব গোস্বামী একটা তাল পাতার ঝুপড়ি ঘরে কুড়ে ঘরে বাস করে, সদাই গৌর 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 বলে ডাকে, প্রতিদিন গৌর গোবিন্দের সেবা দেয়। কিন্তু তাদের একটা দুঃখ কি জানেন? তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। বামা দেবী একদিন তার স্বামী ভোজদেব গোস্বামীকে বলছেন, স্বামী সবসময় তো গৌরের নাম করো, তুমি বলো তোমার গৌর নাকি দয়াল হরি, তুমি বলেছো নাকি তোমার গৌর হরি বড় করুণা, তার মতো করুণার দয়ার করুণার সাগর আর কি হলাই। সে যদি এতই দয়াল হবে, তার যদি এতই করুণা থাকবে, তার কি একটু কৃপা হয় না? সে কি দেখতে পাই না? তার কি এতটুকু ইচ্ছা হয় না আমার আঁচলে একটা সন্তান দিয়ে দিতে? ভোজদেব গোস্বামী বলছি, বামা ভগবান কি দেয়নি? ভগবান তো সবই দিয়েছে, এরপরেও তুমি চাইছো? আমরাও এই অভিযোগটা করি, আমরা বলি ভগবান কি দিয়েছে। একবার ভাববেন ভগবান কি দেয়নি? এ জগতে কেউ যদি আমাকে 1 লাখ টাকার সোনার চেন দেয়, আমি কি করব? তার চরণ সেবা করব। কেন আমাকে সোনার চেন দিয়েছে একটা? একবারও ভেবেছেন আমার ভগবান আমাদের শরীরে লক্ষ লক্ষ টাকার, শরীরে লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়েছে? শরীরে যা কিছু আছে, হার্ট, কিডনি, ফুসফুস, সব লাখ টাকা দামের জিনিস। কই ভগবানকে তো কিছু দিই না। দেওয়ার বেলায় 2টি নকুল দানা, তাও আবার চিন্তা করি দেব কি দেব না, দিতে পারি না, আসলে ভালোবাসতে পারলাম না। এ জগতে যাকে ভালোবাসবেন তারাই আপনাকে আঘাত দেবে। কেন? স্বার্থের জগৎ, এখানে ভালো মন্দ কেউ নাই, দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ। যতদিন সংসারকে দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে। যতক্ষণ আপনার পকেটে টাকা আছে, আপনার পেছনে 10টা লোক ঘুর ঘুর করবে, টাকা শেষ আপনারও দাম নেই। স্বার্থের জগৎ। কিন্তু একজন আছে, সে আপনাকে স্বার্থ নিয়ে ভালোবাসে না, তার ভালোবাসায় স্বার্থ থাকে না, সে হলো দয়াল হরি আমার গোবিন্দ। ভগবান সবই তো দিয়েছে, আর কি চাই তোমার? বামা দেবী বললেন, স্বামী ও তুমি বুঝবে না, তুমি তো পুরুষ মানুষ। এ জগতে যে নারীর সন্তান হয় না, সবাই কত কটু কথা বলে না, কত গালি দেয়, কত লাঞ্ছনা দেয়, কত গঞ্জনা দেয়। তোমার ভগবান সবই দিয়েছে। আমি কখনো বলিনি আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, আমি ঝুপড়ি ঘরেই ভালো আছি। কিন্তু তোমার গৌর, তার কি এতটুকু কৃপা হয় না? সে কি একটা সন্তান দিতে পারে না? সে কি দেখতে পায় না যে আমার কোল এখনো পর্যন্ত আলো করে একটা সন্তান এলো না? বামা, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়, অপেক্ষা করো। অপেক্ষা করে যায়, প্রত্যেক দিন গৌর গোবিন্দের সেবা করে, পূজা করে, অর্চনা করে, ধ্যান করে, তপস্যা করে, সবসময় গৌর গৌর বলে ডাকে। তুমি যদি ভগবান ভক্তেরি
প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তোমারি দান ওগো ভগবান, তুমি যে ভক্তের ভগবান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমার দান ওগো ভগবান, তুমি যে ভক্তের ভগবান। প্রভু যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। প্রত্যেক দিন বামাদেবী এবং ভোজদেব গোস্বামী গৌর হরির চরণে তুলসী পত্র নিবেদন করে। আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েছি বাবা, এত সুন্দর মানব জন্ম পেয়ে এলাম গেলাম খেলাম, আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তো পশুদের কাজ। আমরা উত্তম জন্ম পেয়েছি মনুষ্যকুল, সংসারও করতে হবে, আর সংসারের মধ্যে থেকে ভগবানের নাম করতে হবে। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটু পাক লেগে থাকে না, সেভাবে সংসার করবেন, কিন্তু সংসারের কালো পাকগুলো যেন আপনার গায়ে না লেগে যায়। সংসারে দেহটা দিয়ে দেন, সারাদিন পরিশ্রম করে রোজগারটা দিয়ে দেন, কিন্তু মনটা দেবেন না, হৃদয়টা একমাত্র আমার গৌর গোবিন্দকে দেবেন। তো প্রত্যেকদিন নাম করে দেখুন, শাস্ত্রে বলছে যে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া। শয়ন উত্থান পাশ মোড়া অর্থাৎ উত্থান একাদশী থেকে শয়ন একাদশী পর্যন্ত এই একাদশীগুলো যারা ভক্তরা করেন তারা জানবেন, কারণ সামনেই আসছে 17ই ভাদ্র, সেদিন কিন্তু পার্শ্ব একাদশী। যে ভক্তরা একাদশী করেন তাদের উদ্দেশ্যে বলে যায় 17ই ভাদ্র পার্শ্ব একাদশী। পার্শ্ব একাদশী মানে পাশ মোড়া, ভগবান বাম দিক থেকে ডান দিকে পাশ মোড়েন, মানে শয়ন করে থাকেন, ঘুমিয়ে থাকেন চাতুর্মাস ব্রতে, তাই বাম দিক থেকে ডান দিকে ভগবান পাশ মোড়েন, এটাকে বলে পার্শ্ব একাদশী। এদিন যদি কোনো ভক্ত উপবাস করে, একাদশী করে, বিধি শাস্ত্র অনুযায়ী ভগবানের নাম পূজা করতে পারে, তার মোক্ষ ফল প্রাপ্ত হয়, এবং 1000টা অশ্বমেধ যজ্ঞ করলে যা ফল হয় পার্শ্ব একাদশী করলে তাই ফল হয়। তাই যেসব ভক্তরা একাদশী করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি,
এই দিনটা আমাদের কাছে খুব শুভ দিন। এই দিনটা আমাদের কাছে বড় আনন্দের দিন আর খুব পুণ্যের দিন। এই দিনগুলো ফিরে আসে না। সৌভাগ্য যখন হয়েছে তখন এই দিনে অবশ্যই একাদশী করার চেষ্টা করবেন। যারা একাদশী করতে পারেন না তারা অন্তত সারাদিন ভগবানের নামটা মনে মনে জপ করবেন। আমাদের যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়ে যায়। তাহলে শয়ন উত্থান পাঁশমোড়া, এর মধ্যে ভীম ছোড়া। এরপর কি বলছে? খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কালকাট। খেপার 14 মানে শিব চতুর্দশী। তাহলে ভোলানাথ যদি খেপা হয় তাহলে খেপিটাকে মা দুর্গা। খেপিরাট মানে দুর্গা অষ্টমী। আমরা প্রত্যেকটা মায়েরা অষ্টমীর উপবাস করি না কেন? সংসারের মঙ্গলের জন্য। এগুলো তো আমাদেরই কাজ, সংসারের জন্য উপবাস করা, পুজো করা। উপবাস মানে কি জানতে হবে। উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে বাসস্থান। গোবিন্দকে যদি হৃদয়ে বসাতে পারি সেটাই হচ্ছে আসল। হরি বল। তাহলে খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কাল কাট। ইহাও যদি না পারিস, কেউ যদি একাদশী করতে না পারে, কেউ যদি অষ্টমী করতে না পারে, কেউ যদি জন্মাষ্টমী না করে, কেউ যদি রামনবমী না করে, তাহলে একটা উপায় আছে, মানে একটা পথ। ইহাও যদি না পারিস তাহলে ভগার খাদে ডুবে মরিস। ভগা মানে এই জগতে মা গঙ্গাকে কে এনেছিল? রাজা ভগীরথ। আর ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিল বলে গঙ্গার আরেক নাম কি বাবা? ভাগীরথী গঙ্গা, তাই না? হরি বল। তাহলে প্রতিদিন নাম জপ করে। এবার নাম গাইতে গাইতে যখনই প্রভুর একটু কৃপা হলো, ও মা ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। নড়ে কি? আমরা মনে করছি আমরাই বলছি, আমরাই করছি। আমাদের কোনো ক্ষমতা আছে? তার ইচ্ছা না থাকলে কোনো কিছু হবে না। তার ইচ্ছাতে একটা পাতা পর্যন্ত নড়ে। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। ড্রাইভার কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীমদন। ছোটবেলায় পড়েন, গাড়ি চালাই বংশীমদন, আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে পাড়ার মদন নয়। যদি কেউ থাকে তো রাগ করবেন না, তার কথা বলিনি। সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কোনো ব্যক্তির নাম নয়। মদন মানে হচ্ছে লোভ, লালসা, কামনা, বাসনা। বাবা গাড়ি যেখানে যাবে যাক, লোভ কিন্তু ছাড়বে না। কি গো, ঠিক তো? আমি যেখানে যাব আমার লোভ আছে, লোভ বাড়িতে রেখে আসতে পারিনি, লোভ আমার সঙ্গে আছে। তাহলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন। সেই জন্য বলছি গাড়ি কিন্তু চালাবে সেই বংশীমদন, তার ইচ্ছা ছাড়া হয় না। তাই ভগবানের কৃপা হয়ে গেল, অমনি বামাদেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আর যেই না সন্তান দিয়েছে, যেই না জানতে পারলো যে সে গর্ভবতী হয়েছে, আহ কি আনন্দ তার। প্রত্যেক দিন তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে নিয়ে আসে, মন্দিরে গৌরের পূজা করে আর প্রভুর নাম করে। কেমন ভাবে? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। উলুধ্বনি দিয়ে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। গোপাল ভট্ট দাসী রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দ। 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 যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ
হেথাই নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। প্রত্যেক দিন যখন গৌর গোবিন্দের সেবা করছে, মায়ের গর্ভের সন্তান কতদিন থাকে মা? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হলো, অমনি তাদের ঘরে সন্তানের জন্ম হলো। যেমন তেমন সন্তান নয়, ভক্তের জন্ম হয়েছে। হরি বল। ভক্তের যখন জন্ম হলো, সবারটি কেমন হয়েছে মা? এত আনন্দ, আনন্দের সীমা নাই। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। এবার সন্তানের বদন হেরি আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। বিয়ের এত বছর পর সন্তান হয়েছে, তাও বা ছেলে হয়েছে, আনন্দ হবে না? আনন্দের বর্ণনা করা যায়? সব থেকে বেশি আনন্দ মায়ের। তো এখনকার দিনে যখন সন্তান জন্ম হয়, আমরা যখন অন্নপ্রাশন করি তখন কিভাবে করি? দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, ঠিক তো? তারপর ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপর তো পার্টি আছে, কি গো, ঠিক তো, তাই না? ভালো মন্দ খাওয়া দাওয়া, পার্টি সাটি, বেশ ভালো ড্যান্স করি, আর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে গান চালিয়ে দিই, তাই তো? কি গান? ওই কিছুদিন আগে উঠেছিল না, ছিঁড়ে নিছি, ছি ছি ছিঁড়ে নিছি, দুদিকে লাগিয়ে দিয়ে আনন্দ করি। কিন্তু মায়েরা, তখন তো আর ডিজে বক্স ছিল না, তখনকার দিনে ওই বক্স নেই, ওই গান বাজনা এত কিছু ছিল না, তাহলে মানুষ আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। কিন্তু ডিজে বক্স লাগিয়ে নয়, তখনকার দিনে আনন্দ ভালো কিছু হলেই উলুধ্বনি, শঙ্খধ্বনি, ভালো কিছু মঙ্গল হলেই। তাহলে যখন সন্তানের জন্ম হয়েছে, আনন্দ ধরে। তোমরা ইউলু ইউলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো। মায়েরা বলবেন কি জন্য উলু দেবো? উলু দিয়ে কোনো লাভ আছে? উলু দিলে কি হবে? তুমি শুধু বলে উলু দাও, উলু দাও, সামনে বসা খুব জ্বালা। মায়ের হইলো দিতে জানে না। কি গো মা, কি বলছে জানে না? বলছে উলু দিতে জানে না। খুব ভালো জানে আমার মায়েরা, তাই না? হরি বল হরি বল। তবু আপনারা তো দিচ্ছেন। এমন এমন জায়গা আছে, যদি বলি মা গো একটু করতালি দেন, বলে দিচ্ছি তো, আবার কি করে দেব? আবার যদিও দেয়, কি করে দেয় জানেন? হ্যাঁ, মানে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের লোক যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে, হ্যাঁ, জোরে জোরে। তো তার জন্য আমরা জোরে জোরে করতালি দিই। তো বলছে উলু দিলে কি হবে? উলু দিলে কি হবে? উলু দিলে লাভ কি হবে? যত উলু ধ্বনি দেবেন, তত আমার রাই ধ্বনির কৃপা পাবেন। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে। উলু ধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে আনন্দিতময়। সব ভক্তরা উলুধ্বনি দিচ্ছে, আনন্দের সীমা নাই, হরিধ্বনি দিচ্ছে। এবার সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা? হ্যাঁ, আপনারা মা হয়েছেন, আমার থেকে ভালো জানবেন। সন্তানের জন্ম নিলে কি দেয়?
হরি বল। বলছে নিম পাতার রস। আমাদের বীরভূমের মায়েরা যায়, মধু দিলেও যা, নিম পাতা দিলেও তাই। তো সন্তান জন্ম হলে মুখে মধু দিতে হয়, তাই না? তাহলে বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী যাও না, ঘরে তো মধু কেনার পয়সা নেই, একটু দোকানে ধার করে মধু নিয়ে এসো। আর যেই না বলে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, কি বললে বামা? আমার ছেলে হয়েছে, সন্তান হয়েছে, আর আমি দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো? না, আমি তো ধার করা মধু দিব না। সে কি, তাহলে মধু দেবে না? একটু তো মধু দিতে হয়, নিয়ম রক্ষা। বলে দেব দেব, তবে ওই দোকানের মধু নয়, এই জগতের শ্রেষ্ঠ মধু। এমন একটা মধু আছে মা, দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। এমন একটা মধু আছে যেটা দোকানের মধুর থেকে বেশি মধুর। মধু মাখা, সুধা মাখা হরিনাম। সন্তানকে কোলে করে নিয়ে আমরা ছেলের মুখে মধু ঢালি, বাবা ছেলের দুটো কানে মধু দিচ্ছি। কেমন ভাবে? এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি মধুর হরিনাম। শুনে হাসে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে কাঁদা বদনে হাসি এলো। যেই না ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে দুই কানে যেই না মধুর হরিনাম শুনিয়েছে, অমনি ছোট্ট শিশু, ওমা সবে তো জন্ম নিয়েছে, কানে যেই না নাম শুনিয়েছে অমনি খিলখিল করে হেসে উঠেছে। অমনি বামা দেবী তার স্বামীকে বলে উঠল, স্বামী দেখো না গো, যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। কেন বামা, তুমি কিরকম সন্তান চেয়েছিলে?
মায়েরা, এই জগতে অনেক মা আছে, সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে যায়, মন্দিরে নিয়ে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা জানিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কি গো মা, বলি তো, অনেকের স্বপ্ন থাকে। অনেক মা বলে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ছেলে বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ একটি বারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে বলে না যে প্রভু আমার ইঞ্জিনিয়ার চাই না, আমার মাস্টার চাই না, আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, আশীর্বাদ করো ও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। কেউ যদি আপনাকে আশীর্বাদ করে না মা, তো তাকে প্রণাম করে বলবেন যে আমাকে আশীর্বাদ করুন, আমার গাড়ি বাড়ি নয়, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি যেন সারা জীবন গৌর বলে ডাকতে পারি, আমি যেন গৌর বলে কাঁদতে পারি। যেমন চেয়েছিলাম তেমন পেয়েছি। সন্তানের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। এই জয়দেব গোস্বামীকে কোলে করে নিয়ে বড় আদর করে লালন পালন করে সন্তানকে মানুষ করে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। সবে 4 বছর বয়স হয়েছে। কোলের ছেলে, দুধের শিশু, দুধের বালক, 4 বছর বয়স মানে খুবই অল্প বয়স, এখনো জ্ঞান হয়নি, মা ছাড়া কাউকে চেনে না। তখনই বাবা ভগবানের কি লীলা দেখুন, ভাগ্যের কি খেলা। জয়দেব গোস্বামীর মায়ের হয়েছে একটা কঠিন রোগ। রোগটার নাম ছিল যক্ষা রোগ। যক্ষা মানে টিবি, কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে, শুধু গৌর গৌর বলে কাঁদে। দেখুন বাবা, জয়দেবের মা সারা জীবন লোকের ভালো করে গেল, সারা জীবন গৌর গৌর বলে কেঁদে গেল, তার পরিণতি কি হলো দেখেছেন? ওই জন্য ভগবান নিজের মুখে বলেছে, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন বাবা, যারা ভালো মানুষ তাদের কপালে কষ্ট বেশি, তাই না? আপনি সবার ভালো করছেন, আপনি সবার ভালো করে যাচ্ছেন, কোনোদিন কারো খারাপ করেননি, লোকের ক্ষতি করেননি, লোকের নিন্দা করেননি, কিন্তু দেখবেন আপনার জীবনে কষ্ট বেশি, তাই না? ভগবান যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভক্তদেরকে দেয়। আমরা বলি যে গৌর ভক্তদেরকে কেন এত কাঁদাও, আমরা তো লোকের ক্ষতি করিনি, তাহলে কেন এত দুঃখ দাও? ভগবান বলছে কেন হবে না? সোনা যত আগুনে পোড়ানো হয়, সোনা তত খাঁটি হয়, তত চকচক করে। সেরকম যারা ভক্ত যত কাঁদতে পারে ততই খাঁটি ভক্ত হয়। ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদতে পারি, কিন্তু কজন আছে যে আমরা ভগবানের জন্য গৌর বলে কাঁদি? আমরা কেউ বলতে পারি না, হ্যাঁ গৌর আমি তোমার হয়ে গেলাম, গৌর তুমি আমায় আপন করে দাও, আমরা বলতে পারি না। জয়দেবের মা বিছানায় পড়ে আছে, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কোন অপরাধে, কোন অপরাধে, কোন দোষে আমার এমন দিন হলো দয়াল বলো? এ জগতে সবাই বলে তুমি নাকি ভগবান, তাহলে তুমি যদি ভগবান হয়ে থাকো তবে এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? প্রভু এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল,
কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাগিয়া আর মার তুমি, তুমি বড় কৃপাময়। প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। যখন গড়াগড়ি দিয়ে কাঁদছে বামা দেবী, তার 4 বছরের জয়দেব বাড়িতে নেই, মানে বাইরে ছোট ছোট শিশুদের সঙ্গে খেলতে গেছে, খেলা করতে গেছে। হঠাৎ তার স্বামী এসেছে, এসে বলছে বামা কি হয়েছে, অমন করে কাঁদছো কেন, তোমার কষ্ট হচ্ছে? তুমি আমায় বলো, তুমি কি চাও বলো, তোমার যা লাগবে আমি তাই এনে দিচ্ছি। বলে স্বামী, আমার যে রোগ হয়েছে সে রোগের ওষুধ নেই। তখনকার সময়ে এই যে টিবি রোগের, যক্ষা রোগের ওষুধ ছিল না, কোনো চিকিৎসা নেই, কোনো কবিরাজ নেই, কোনো ওষুধ নেই। অতএব যার এই রোগ হতো তারই কিন্তু মরণ ছাড়া কোনো পথ ছিল না, মৃত্যু অনিবার্য। তা আমার এই রোগের তো কোনো ওষুধ নেই, আমি জানি আমি আর বাঁচবো না, আমি চলে যাব। আমার কি মনে হয় জানো, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, এটাই হয়তো শেষ দেখা। তবে চলে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, কি জানো, তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমার ছোট্ট জয়দেব, মা আদর করে নাম রেখেছিল জয়া, আদর করে জয়া বলে ডাকতো, তুমি আমার জয়াকে দেখো, ওকে যেন পর করে দিও না। কারণ আমি মরে যাওয়ার পর তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবন সুখের হয়ে যাবে, কিন্তু আমার ওইটুকু ছেলেটা বড় হয়ে যাবে গো। সারা জীবন ওকে আগলে রেখো। আমার শেষ ইচ্ছা ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, আর ও যেন বড় হয়ে মস্ত বড় পণ্ডিত হতে পারে, পণ্ডিত এবং পরম ভক্ত, ও যেন ভগবানের কৃপা পায়, এইটুকু আমি চাই, আর কিছু না। ওকে কৃষ্ণ নাম শুনিয়ে দিও, ওকে প্রত্যেকদিন কৃষ্ণ নাম শিখিয়ে দিও, এই আমার শেষ কথা। আর তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, কি জানো, ওগো আমি যেদিন থাকিব না, আমি যাব গো বহু দূরে, সেদিন সাঁঝের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব
পাই যেন ঠাঁই, আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেই না বামা দেবী মারা গেছে না মা, গ্রামবাসী গোটা পাড়ার প্রতিবেশী সকলে ছুটে এসেছে। ছুটে এসে বামা দেবীকে ঘিরে সবাই বসে বসে কাঁদছে। কিন্তু মা গো, তাদের একটি মাত্র সন্তান জয়া, সে তো বাড়িতে নেই, সে তো খেলতে গেছে। একজন ডাকতে গেছে জয়দেবকে, সে খেলা করছে, দূর থেকে জয়দেবকে ডাকছে, জয়া জয়া রে। কি হলো গো, আমি ডাকছো কেন? যে ডাকতে গেছে না মা, সে আর বলতে পারছে না যে তোর মা মরে গেছে। কি করে বলবে? 4 বছরের ছোট্ট ছেলে যদি সহ্য করতে না পারে, আহা, মা হারাবার যা কি দুঃখ। এ জগতে যার মা নেই একমাত্র সেই জানে। যার মা চলে গেছে সে জানে যে মা চলে গেলে কতটা কষ্ট হয়। এটা আমি বলে বোঝাতে পারবো না। যার মা নেই সেই একমাত্র বুঝতে পারে। মনে রাখবেন, মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়। আমরা সারা জীবন মাকে চিনতে পারি না, মায়ের কদর করতে পারি না। যেদিন চলে যায় সেদিন জানতে পারি। মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে বেড়ায়। শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবার হোক, আমার খোকাদের জন্য মঙ্গল হোক। আমি চলে যাবার পরও আমার সন্তানদের জন্য মঙ্গল হয়, তাকেই বলে মা। যে ডাকতে গেছে সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। জয়দেব বলছে, কি হলো, আমায় ডাকলে কেন? ওরে তোর মা, হ্যাঁ কি হয়েছে আমার মায়ের? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা, 4 বছরের ছেলে, সে কি জানে সারা জীবনের ঘুম কাকে বলে? সে তো বোঝে না। তো যখন বলছে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে আর জাগবে না, অমনি জয়দেব ছুটতে ছুটতে যাচ্ছে মায়ের কাছে। গিয়ে দেখছে কি, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আমাদের আসল সাজ। সারা জীবন কত সাজি মা নিজেকে ভালো দেখাবার জন্য, কিন্তু যেদিন আমার সেই দিন আসবে পরনে দামি কাপড়টুকু দেবে না। কাঁচা বাঁশের দোলায় দড়ি দিয়ে বেঁধে শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে না, সেদিন লাখ টাকার অহংকার, আমাদের কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। কোটি টাকার অহংকার, যে কোটি টাকার মালিক, তাকেও কিন্তু 1 টাকার দেশলাই কাটিতে শেষ করে দেবে। তাহলে বাবা গিয়ে দেখছে কি না, সবাই ঘিরে ঘিরে কাঁদছে। সে জানে না যে মা মারা গেছে, ভাবছে মা আমার ঘুমাচ্ছে। ছুটে গিয়ে ওই মায়ের মৃতদেহ মানে মরা দেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, সাড়া দেবে না? দেখো না, তোমার খোকা এসেছে, তোমার জয় এসেছে, কথা বলো, একবার কথা বলো। সবাই বলছে তুমি নাকি ঘুমাচ্ছ। না না, আমার মা ঘুমাতে পারি না। আমার মা যতই ব্যস্ত থাকুক, আমি ছুটে এলে আমাকে কোলে করে নেয়। আজকে কোলে করে নেবে না? পাড়া প্রতিবেশীরা, যারা মাসিমা, কাকিমা, জেঠিমা, তারা বলছে, ওরে তোর মা সারা জীবনের মতো ঘুমাচ্ছে, আর জাগবে না। কেন? যে চলে যায় সে আর কখনো ফিরে আসে।
যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না। তুই কাঁদিস না, আমরা রয়েছি। ওইটুকু ছেলে মা হারা হয়ে গেল, নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। ছেলেকে দেখিয়ে এবার চারজন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। কাঁধে করে যখন নিয়ে যাচ্ছে কদম্বখণ্ডীর ঘাট, অর্থাৎ ওটাই হচ্ছে ওই এলাকার মহা শ্মশান। ওই এলাকায় যত মৃতদেহ ওই জয়দেবেই দাহ করা হয়, মানে জয়দেব মেলায়। ওটা জয়দেব মেলা তো নাম ছিল না, নাম কেন্দুবিল্ল ছিল, পরে জয়দেব ধাম হয়েছে। তাছাড়া গ্রামটার নাম কেন্দুবিল্ল গ্রাম, আমরা ডাক নামে এলাকার সবাই কেন্দুলি গ্রাম বলি। তো নিয়ে গেল কদম্বখণ্ডীর শ্মশানে, কদম্বখণ্ডীর ঘাট শ্মশানে নিয়ে গিয়ে সেখানে যখন মাকে দাহ করা হলো, মায়ের শেষকৃত্য করা হলো, ছেলে কিন্তু পেছন পেছন ছুটছে মা মা বলে। মা, আমায় ছেড়ে যেও না, তুমি যদি চলে যাও আমি মা বলে কাকে ডাকবো? তুমি ছাড়া আমার আর কেউ না, তুমি চলে যেও না মা। ও মায়া, আমায় ছেড়ে চলে যেও না। ও গো মা, মা গো, তুমি বিনায় আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা, মা মা গো, ও মা, ও মা। চোখের সামনে যখনই মাকে নিয়ে গিয়ে দাহ করা হচ্ছে, 4 বছরের ছেলে দেখছে যে মাকে শ্মশানে পোড়াচ্ছে, চিতায় সাজিয়ে পুড়িয়ে দিচ্ছে, চোখের সামনে দেখছে, তবু মা মা বলে কাঁদছে। অমনি ভোজদেব গোস্বামী বলছে, ওরে জয়া, যাস না, তোর মা চলে গেছে, তোর মায়ের পেছন যাস না বাবা। বলতে পারো আমার মাকে ওরা কোথায় নিয়ে গেল? খোকারে, তোর মা এমন জায়গায় গেছে যেখানে একবার যদি কেউ চলে যায় আর কেউ ফিরে আসে না। তোর মা শেষ বিদায় নিয়েছে, অন্তিম যাত্রা, আর কোনোদিন দেখা হবে না। আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি যাব, যেতে সবাইকে হবে মা, ঠিক তো বাবা? কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু যাব সবাই। চিরদিন বাঁচতে কেউ আসেনি, কিন্তু একটা কথা বলে যাই, যেতে তো সবাইকে হবে। কিন্তু যদি কোনোদিন হরিনাম শুনতে শুনতে কেউ মারা যায়, বুঝে নেবেন তার মতো ভাগ্যবতী ভাগ্যবান আর কেউ নাই। কারণ নাম শুনতে শুনতে চলে যাওয়ায় কি কম ভাগ্যের ব্যাপার? বহু জন্মের পুণ্য থাকতে হয়, তবে সেই হরিনাম বলতে বলতে মরে যায়, নাম শুনতে শুনতে চলে যায়। এসেছেন যখন, প্রার্থনা করবেন মায়ের কাছে, মা যেদিন চলে যাব, যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে মরণ হয়, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে যেতে পারে। যে দেহটাকে নিয়ে আমরা এত যত্ন করছি, এত অহংকার করছি, এত গর্ব করছি, এই দেহের কোনো দাম আছে? ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুড়ে হবে ছাই।
সেদিন নীল আকাশে ওরে যাবে রে ইউরে কয়লার ধোঁয়া সেদিন নীলা নিতাই গৌর হরি যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া সেদিন নীল আকাশে যাবে রে ইউরে কয়লারি ধোঁয়া ওরে মনি নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া ওরে মন সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে তোরি সোনার অঙ্গ হবে ভঙ্গ রে যেদিন পুরে হবে ছায় নীল আকাশে যাবে রে ইউরে কয়লারি ধোঁয়া সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া দেখবেন মা শ্মশানে নিয়ে গিয়ে সে ডেড বডি যতই কোটিপতি ঘরের হোক যদি আগুন ধরা আমার পরেও যদি না পুড়ে তাহলে আমরা কি করি আদর করে পুড়িয়ে দিই আদর করে দেহ পুড়িয়ে দেয় আদর করে সেদিন পুড়িয়ে দেয় না কেমন ভাবে পোড়ায় সেদিনে জ্বালিবে এই অঙ্গ অমন খুঁচে খুঁচে আর মারবে বাড়ি এই হারের পিঠে রে সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে রে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে আর মারবে বাড়ি এই হারের পিঠে রে সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে রে সেদিন পিঠের চামড়া তোর যাবে রে সেদিন পিঠের চামড়া যাবে রে ওঠে সেদিন পিঠের চামড়া যাবে রে সেদিন পিঠের চামড়া যাবে রে ওঠে সেদিন হাত বুলাবে কে তোর গায় নীল আকাশে যাবে রে ইউরি কয়লারি ধোঁয়া সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া ওরে খোকা তোর মা নেই তো কি হয়েছে আমি তো আছি আমি তোর মা আমি তোর বাবা তোর মায়ের শেষ ইচ্ছা ছিল মানে মারা যাওয়ার আগে আমায় বলেছিল যে আমার জয়দেব যেন বড় হয়ে পণ্ডিত হতে পারে ও যেন কৃষ্ণ ভক্ত হয় আর কিছু চাই না কিন্তু খোকারে পণ্ডিত হতে গেলে তো পড়াশোনা করতে হয় পড়াশোনা না করলে শাস্ত্র পড়তে পারবে না শাস্ত্র না পড়লে কিভাবে পণ্ডিত হবে পণ্ডিত কাকে বলে যে গ্রন্থ পড়েছে যে শাস্ত্র পড়েছে তাহলে ইচ্ছা আছে পণ্ডিত করার এবার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে দেখতে বয়স হয়ে গেল 6 বছর আর যেই না 6 বছর বয়স হয়েছে চিন্তা করলো তাহলে এবার খোকাকে পাঠশালায় ভর্তি করতে হবে
তো তখনকার সময় আশেপাশে কোনো পাঠশালা নেই, একটা পাঠশালা আছে, তা আবার 7 কিলোমিটার দূরে। 7 কিলোমিটার দূর, কাছাকাছি নয়। তো 7 কিলোমিটার দূর। আপনারা হয়তো ভাবছেন, অনেকে প্রশ্ন করে, মাগো ওই 7 কিলোমিটার দূর কি আর 6 বছরের ছেলে পড়তে যেতে পারে? এটা তো অসম্ভব, বিশ্বাস করা যায় না। হয় গো হয়। আসলে যারা ভক্ত হয় তারা এমনি এমনি হয়নি, বহু কষ্ট করতে হয়েছে, তবেই ভক্ত হয়েছে। আর তাছাড়া কাছাকাছি কোনো পাঠশালা নেই, তো পড়তে গেলে সেখানে যেতে হবে। 7 কিলোমিটার দূর, নাম হলো জামদহ পাঠশালা। ওই জামদহ পাঠশালায় ভর্তি করব বলে ছেলেকে সুন্দর করে সাজাচ্ছে। তখনকার সময়ে স্কুল ড্রেস কেমন মা? ধুতি পাঞ্জাবি, তাই তো বাবা? এখনকার মতো এত স্কুলের ইউনিফর্ম ছিল না, সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি। তখনকার দিনে আসল সাজ, বাঙালির পুরুষের আসল সাজই হচ্ছে ধুতি পাঞ্জাবি। যদিও আমরা করি না, কিন্তু এটাই ঐতিহ্য, আমাদের বাঙালির ঐতিহ্য। তা ধুতি পাঞ্জাবি পরিয়েছে 6 বছরের জয়দেবকে বাবা। ওমা খাতা কলম নেই, লিখবে কিসে? না তাল পাতা এনেছে, মানে পাতার উপর লিখবে, স্বরের কলম। তাল পাতার পুঁথি, স্বরের কলম, কালি দিয়ে দোয়া করেছে। দিয়ে ধুতি পাঞ্জাবি পরে এবার ছেলের হাত ধরে বাবা পাঠশালা নিয়ে যাচ্ছে ভর্তি করব বলে। 6 বছরের ছেলে জয়দেব। যখন মা মারা গিয়েছিল তখন বয়স কত ছিল? 4 বছর। এখন 6 বছর হয়েছে। এবার ছেলেকে নিয়ে যাচ্ছে বাবা আনন্দতে। কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপ্নে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বাহু তুলে সবাই মিলে। ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, পথে চলিতে চলিতে বলো রাধে রাধে পথে নাম, চলিতে চলিতে বলো রাধে রাধে নাম। পথে চলিতে চলিতে বলো রাধে রাধে নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। ওরে। নাম গাইতে গাইতে যেই না জয়দেবের বাবা মানে ভোজদেব গোস্বামী জয়দেবকে নিয়ে পাঠশালায় ভর্তি করে দিয়ে এলো, ভর্তি করে দিয়ে সে পরের দিন ছেলে বলছে, বাবা তুমি না হয় আমাকে ভর্তি করে দিয়ে চলে এলে, কিন্তু কাল থেকে তো আর তুমি